আমাদের যুগ কটি? চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই তো চারি যুগ। তা এখন আমরা যে যুগে বসবাস করছি এটা তো সত্য যুগ। মা, এটা সত্য যুগ তো? আমার মাথা নাড়ে বলে হ্যাঁ। কি তুই বল? কলি যুগ। আবার অনেকে আমরা বলি বাবা কলি নয়, কলি নয়, ঘোর কলি। এই কলিযুগের অবস্থা কেমন? শাস্ত্রে বলেছেন আজ থেকে হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে তুলসী দাস তার পর্যায়ে লিখেছেন যে এই কলিযুগের পরিস্থিতি খুব খারাপ হবে। কিরকম খারাপ? বলছে এই কলিযুগে साच कहे तो मारे लाठाई, झूठा जगत भुलाए रे, गरे से गली गली घुर में भाई रे, सुरा बैठे बेचाए रे। अर्थात আপনি যদি সৎ পথে চলেন, সত্যি কথা বলেন, আপনি যদি ধর্ম পথে থাকেন, আপনি রাস্তায় ধরে মার খাবেন, পাবলিক এসে আপনাকে মারবে। কিন্তু আপনি যদি মিথ্যার আশ্রয় নিতে পারেন, কপটতার আশ্রয় নিতে পারেন, আপনি যদি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারেন, মিথ্যা ভাষণ দিতে পারেন, আপনি সবার কাছে বাহবা কুড়বে। হচ্ছে, কিন্তু সেটা কদিনের জন্য বাবা? ওমা, ঘড়ির কাঁটা কটি বলুন তো? 3টি কাঁটা। কি রে, 3টে কাঁটা তো? সেই 3টে কাঁটা কি কি? সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। আচ্ছা, সব থেকে কোন কাঁটাটা দ্রুত বেগে ঘোরে? এদিকে দেখ, ওদিকে কি দেখছিস? কোন কাঁটা বেশি ঘুরে? সেকেন্ডের কাঁটা না মিনিটের কাঁটা না ঘন্টার কাঁটা? বল। ঘন্টার কাঁটা তো? আমারই সব ভুলভাল হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে। ও মায়েরা, সেকেন্ডের কাঁটা দ্রুত বেগে ঘোরে। আচ্ছা বলুন তো, ঘন্টার কাঁটা ঘোরে কিন্তু আমরা চোখে দেখতে পাই কি? কি বাবা, দেখতে পাই? কিন্তু ঘন্টার কাঁটা ঘুরছে, চোখে দেখা যায় না। দেখতে গেলে আপনাকে এক ধ্যানে বসে থাকতে হবে ঘড়ির দিকে তাকিয়ে। হ্যাঁ, তাহলে ঘন্টার কাঁটাও ঘোরে, সেকেন্ডের কাঁটাও ঘোরে। তদনুরূপ সেকেন্ডের কাঁটা যেমন দ্রুত বেগে ঘোরে, তদনুরূপ বাবা এই কলিযুগে যারা অধর্মের পথে থাকবে, যারা অধর্মের পথে থাকবে, তাদের জীবনের উন্নতিটা সেকেন্ডের কাঁটার মতো এক ধাপে উঁচুতে উঠে যাবে। আবার দুদিন পরে ধপাস করে নেমে যাবে। দেখেন ঘটছে ছবি, ওগুলো নতুন করে বলার কিছু নেই। আপনারা একটু চোখ এদিক ওদিক ঘোরালেই সব দৃশ্য দেখতে পাবেন চোখের সামনে। আর ঘন্টার কাঁটা ধীর গতিতে ঘোরে, তেমনি ধর্মপথে যারা থাকে তাদের জীবনের উন্নতি ধীর গতিতে হয়, কিন্তু সেটা চিরস্থায়ী হয়। নিতাই গৌর হরি হরি বল। তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের শত ভাই পার্থ বাবা ওই পঞ্চ পাণ্ডবের 5 ভাইকে পায়ে পিষে মেরে ফেলতে, তাদের এত ক্ষমতা ছিল। কোথায় 100 জন আর কোথায় 5 জন। কি বলেন? জোর যার মুলুক তার। ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনকে বলেছিলেন, বুঝিয়েছিলেন, দুর্যোধন যুদ্ধ করো না, অশান্তি করো না, কলহ করো না। কি দরকার কলহ করে? তুমি বরং ওই 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। নাকি আপনার 2 ভাই বাবার সম্পত্তি আছে, তাহলে 2 ভাই তো সমান ভাগ পাবে। কৃষ্ণ বলল তাও দরকার নেই, অত দিতে হবে না, তুমি অন্তত 5টা গ্রাম দিয়ে দাও। 5 ভাইকে অন্তত 5টা গ্রাম দিয়ে দাও, বাকি সব সম্পত্তি তোমরা ভোগ করে নাও 100 ভাই। কিন্তু অহংকারী দুর্যোধন, ক্ষমতার জোর, পাওয়ার আছে, হ্যাঁ, লোক বল আছে। তাই দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বিনা যুদ্ধে আমি
সূচের অগ্রে যতটা মাটি ধরে ওইটুকু দিতে পারবো না। তার মানে কত বড় অহংকারী তিনি। তো বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তাই মা দুর্যোধন নিজেকে অনেক শক্তিশালী মনে করেছিলেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে উরুভঙ্গ হয়ে চিৎকার করে বলেছিলেন, কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো, কেউ কি নেই, কে আছো আমাকে রক্ষা করো, কে আছো আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। উরুভঙ্গ হয়ে পড়েছিল দুর্যোধন। মা গো, জগতে ভগবান সব সইতে পারে, কিন্তু কোন মানুষের অহংকার সহ্য করে না বাবা। আর এই অহংকার এমন একটা বস্তু, আপনি না চাইলেও যখন আপনার উন্নতি হবে আপনার ভেতরে সেটা প্রবেশ করবেই করবে। যখন আপনার অর্থের প্রাচুর্য বাড়বে, লোকবল থাকবে, আপনার মধ্যে অহংকার আসবেই, আপনি না চাইলেও আসবে। তাই মায়েরা, সেই দুর্যোধন তার অহংকার চূর্ণ হলো। কারণ মা, আমাদের নিজের বলে কিছু নেই যেটা নিয়ে আমরা অহংকার করতে পারি। আপনি যদি মনে করেন এই দেহটা আপনার, আপনি পারবেন দেহটাকে ধরে রাখতে? এই হাত আমার, দেহ আমার, কিন্তু পারবেন দেহটাকে ধরে রাখতে? কোনোটাই আপনার নয়। আপনি যে নামটা ব্যবহার করছেন, ধরুন আমার নাম সুচিত্রা, এই নামটা কি আমি রেখেছি বাবা? দাদু ঠাকুমা, মা বাবা, কাকু কাকিমা, কেউ না কেউ এই নামটা আমার দিয়েছে। কি বলেন মা? আপনি যে নামটা ব্যবহার করছেন ওই নামটা কেউ দিয়েছেন আপনাকে। আপনি যে স্কুলে এত ডিগ্রি পাচ্ছেন ওই শিক্ষাটাও আপনাকে কেউ না কেউ দিয়েছে। আপনি যে চাকরি করছেন ওই চাকরিটা কারো না কারো মাধ্যমে আপনি পেয়েছেন। তা কোনোটাই আমাদের নয় নিজের বলে, তাহলে কি নিয়ে অহংকার করব আমরা? অহংকার করার তো কোনো রাস্তাই নেই। কিন্তু আমরা কোনো কিছু নিজের হাতে পেয়ে গেলে সেটাকে মনে করি আমার, আর আমিত্ব যেখানে অহংকার সেখানে, আর ভগবান তো বিন্দুমাত্র থাকে না সেখানে। এই কলিযুগের অবস্থা, সাজ কহে তো মারে লাঠাই ঝুটা জগৎ ভুলাই রে। তা বলে মায়েরা, আপনারা ধর্মের পদ অবলম্বন না করে অধর্মের পদ অবলম্বন করবেন, এটা মনের ভুলেও করবেন না, করবেন না, দরকার নেই। আপনি যদি ভিক্ষা করে দিনে যদি 100 টাকা রোজগার করেন, সেই 100 টাকাটাই আপনার অনেক বড়। কিন্তু অধর্মের বোঝা বয়ে, অধর্ম পদ অবলম্বন করে, অন্যায় পথে রোজগার করে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কামানোর কোনো দরকার নেই মা। জানেন, এক রাজা, তিনি দান ছত্র খুলে বসেছেন, যে যা চাইবে তাকে তাই দেবে। একজন এসে বলছেন, বাবু আমি যা চাইবো দেবেন? বলে হ্যাঁ। তুমি কি চাও? বলে আমার তো কোনো সম্পত্তি নেই, আমি সম্পত্তি চাই। রাজা বললেন, শোনো, তুমি এখান থেকে যত দূর দৌড়ে যেতে পারবে ততটা জায়গা তোমার হয়ে যাবে। কি বুঝলেন বাবা? রাজা বলছে, এখান থেকে যত দূর তুমি দৌড়ে গিয়ে এই খুঁটিটা মাটিতে পুঁততে পারবে ওই জায়গা তোমার। এইবার ওই ব্যক্তি কি করেছে, ওই সম্পত্তির লোভে হাতে একটা মোটা লাঠি নিয়ে ছুটছে 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 ছুটছে, পেছনে মন্ত্রী ছুটছে ঘোড়ায় করে, আর উনি দৌড়চ্ছে। যতটা ছুটতে পারবে ততটা জায়গা কার? তার হবে।
এইবার এই লোভে উনি কি করছেন, দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। 1 বিঘে দৌড়ে চলে গেল, 2 বিঘে চলে গেল দৌড়ে, 3 বিঘে, এইভাবে দৌড়তে দৌড়তে 30 বিঘে দৌড়ে গেল, 30 বিঘে জায়গা। এইবার 30 বিঘে যাওয়ার পর হাঁপাচ্ছে। মন্ত্রী বলে কি হলো, আর নেবে না? বলে হ্যাঁ যাবো, একটু বিশ্রামটা নিয়ে নেই। এই বলে আবার একটু বিশ্রাম নিয়ে আবার দৌড়চ্ছে। এইবার একেবারে 40 বিঘের কাছে পৌঁছে গেছে বাবু। এইবার 40 বিঘের কাছে গিয়ে খুঁটোটা পুতল, আর ওই জায়গায় বলো হরি হরি বল, দম নেই মা, আর দম নেই, ওখানেই মারা গেল। তাই মা, লোভ, অতিরিক্ত লোভ আমাদের মৃত্যুর কারণ হয়ে যায়। কথাই বলে কিনা বাবা, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা জানি, কিন্তু তবু আমাদের মনে লোভ চলে আসে, লোভ চলে আসে। ওর 5 তলা হয়েছে, আমার কেন 1 তলা? আমাকে 5 তলা করতে হবে, কিভাবে করব? অন্যকে ঠকিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে যন্ত্রণা দিয়ে আপনি 5 তলা পাবেন, কিন্তু ভোগ করতে পারবেন না। হরি বল। কারণ ভগবান 16 আনা কাউকে দিয়ে পাঠাননি বাবা। ধরুন কারো ঘুমানোর সময় আছে, বিছানা নাই, আবার কারো সুন্দর বিছানা, হাতির দাঁতের পালঙ্ক, সুন্দর নরম বিছানা, কিন্তু ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। এরকমই হচ্ছে। তাই মা, ভগবান যেটুকু দিয়েছে সৎ পথে থেকে সেটাকে ধরে রাখার দায়িত্ব তোমার। আপনি ন্যায়ের পথ অবলম্বন করুন, অন্যায়ের পথ পরিত্যাগ করুন, ধর্মপথে চলুন, পরের উপকার করুন। আরে বাবা, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। তা বলে কি আপনি সৎপথ পরিত্যাগ করবেন না? কখনোই করবেন না। অন্যায়ের পথে থাকলে আপনার অনেক বন্ধু হবে, সেই বন্ধু পকেট খালি হলে সরে যাবে। আর যদি ন্যায়ের পথে থাকেন, আপনার বন্ধু হবে স্বয়ং ভগবান, যে আপনাকে সকল বিপদে, অর্জুনের যেমন রথের লাগাম ধরে দাঁড়িয়েছিল, তেমনি তুমি যদি তোমার এই দেহ রথের লাগাম তার হাতে ধরাতে পারো, সৎ পথে থাকতে পারো, তোমার রথকে রক্ষা করবে, তোমাকে রক্ষা করবে ভগবান কৃষ্ণ। আর কি হবে কলিযুগে? ঘরে কা বহুরি প্রীত না পাউয়ে চিত চারাতে দাসিরে। ঘরের বিবাহিত স্ত্রী স্বামীর ভালোবাসা পাবে না। ঘরে কা বহুরি প্রীত না পাউয়ে চিত চারাতে দাসিরে। বাজারের বাইরের মেয়েরা ভালোবাসার ভাগিদার হবে, নিজের বিবাহিত স্ত্রী ঘরে কাঁদবে। কলিযুগের অবস্থা। ধন্য কলি তেরা তামাশা দেখে মেরা দুঃখ লাগে আউরে হাসি রে। তাহলে এই সবের থেকে মুক্তির একটাই উপায়, আমার মহাপ্রভু বললেন, তোমরা হরিনাম রূপ ঔষধ খাও। ঔষধ খেলে রোগ সারবে। আমাদের ডাক্তারবাবু আছেন এখানে, হোমিওপ্যাথিক ডাক্তারবাবু, তা বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ, কিন্তু মহাপ্রভু বললেন তোমাদের সর্বরোগের ঔষধ আছে এই নামে। তোমরা যদি হরিনাম করতে পারো, তোমাদের সর্বরোগ দূরে যাবে, ত্রিতাপ জ্বালা দূরে যাবে। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে তোমরা মুক্তি পাবে যদি তোমরা হরিনাম রূপ ঔষধ নিয়ম করে দিন রাত জপ করতে পারো। কি গো, আজকে একটু হরিনাম গাইবেন নাকি সবাই? ও মায়েরা, জপে যাও নামের মালা। বাবা, আমাদের তাল শুরু হয়নি, এনাদের তাল শুরু হয়ে গেছে, কি ভালো। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই বলছে এই নামে যে বা জপে মনোরস